হিন্দুস্তানে অনেক আগেকার একটি ঘটনা, বাস্তব ঘটনা। হিন্দুস্তানে একটি এলাকা ছিল, একেবারে মূর্খ মার্কা এলাকা, একেবারে মূর্খ এলাকা। কেউ কিচ্ছু জানে না, কিচ্ছু করতে পারে না, কোরআন জ্ঞান নাই, দিনের কোনো বুঝ তাদের ভিতরে নাই। এমন একটি এলাকা ছিল, যে এলাকার মধ্যে হঠাৎ করে একদিন একটি লোক মারা গেছে। লোক মারা যাওয়ার পর সবাই চিন্তায় পেরেশান হয়ে গেলেন, হায় হায়, এখন আমরা কিভাবে তাকে দাফন কাফন করবো, কিভাবে কে জানাজা করাবে, জানাজা করাবে এমন কোনো লোক আমাদের মাঝে নাই। এখন কি করা যায়? সবাই চিন্তায় পেরেশান হয়ে গেল। এমন সময় তারা যখন লাশটিকে ভালোভাবে গোসল করালো, গোসল করানোর পর এখন জানাজা পড়াবে এমন কোনো লোক পাচ্ছে না। কি করবে, কি করবে, এটা চিন্তা করে সবাই মিলে ওই মৃত লাশটাকে কাঁধের মধ্যে লইয়া মেন রুট রাস্তার পাশে এসে দাঁড়িয়ে আছে। তাদের চিন্তা ভাবনা, যে রাস্তা দিয়ে যদি কেউ এরকম যায়, জানাশোনা ফাঁকি দিয়ে যদি জানাজার নামাজটা পড়াইতে পারি, এই চিন্তা করে সবাই যখন লাশটিকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, এমন সময় হঠাৎ করে সব লোকগুলো দেখতে পেল দূর থেকে একজন লোক আসতেছে, প্যান্ট শার্ট পরা, ট্রাই করা, তার মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি আছে। এমন একটি লোক যখন আসতেছে, হঠাৎ করে ওই মৃত লাশের কাছাকাছি যখন চলে আসলো, সব লোক তাকে ধরলো আর বলল, ও ভাই, আমরা বিপদে পড়ে গিয়েছি, আমাদের এখানে কেউ জানে না, শিক্ষিত কোনো লোক নাই, জানাজা পড়াবে এমন কোনো লোক নাই। আমাদের মনে হয় আপনি জানাজা পড়াতে পারবেন। আপনি যদি আমাদের এই মৃত ব্যক্তির জানাজাটা পড়াই দেন, তাহলে আমরা সবাই মিলে আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। এটা যখন বললেন, ওই লোকটি বললো, না না না, আমার হাতে সময় নেই, আমি অফিসে যাব। আজকে যদি আমি আমার কাগজগুলো অফিসে জমা না দেই, তাহলে আমার চাকরি থাকবে না। এই কথা যখন বললেন, সব লোকগুলো ওই যুবকের পা ধরে ফেললেন আর বললেন, না না না, যেভাবে হোক না কেন তুমি বাবা আমাদের এই মৃত ব্যক্তির জানাজাটা পড়িয়ে দিয়ে যাও। সবাই যখন অনুরোধ করলো, সবার অনুরোধের কারণে যুবকটি তাই করলেন, ওই মৃত ব্যক্তির জানাজাটা পড়ালেন। এরপরে সবাই বললেন, ও যুবক ভাই, তুমি যেহেতু জানাজা পড়াইছো, কবরের মধ্যে নামাতে হবে কিভাবে, কবরে নামানোর সময় কি দোয়া করে এটা তো আমরা জানি না। তুমি যদি কবরে নামানোর পর্যন্ত আমাদেরকে উপকার করো, আর কবরের মধ্যে শুধু নামিয়ে তুমি চলে যাবো, মাটি দেওয়ার দায়িত্ব আমাদের। যুবকটি তাই করলেন। নয় মৃত ব্যক্তির লাশটি যখন কবরের মধ্যে নামালেন, নামানোর পর মৃত ব্যক্তির লাশ কবরের মধ্যে নামানো শেষ, ওই যুবকটি চলে গেলেন। সব লোক কবরের মধ্যে মাটি সম্পূর্ণ শেষ করে চলে গেলেন। এমন সময় যুবকটি যখন রাস্তা পর্যন্ত চলে গেলেন, তখন তার জেহেনের মধ্যে আসলো যে, হায় হায়, আমি যে কাগজগুলো অফিসের মধ্যে জমা দিব, আমার তো সেই কাগজগুলো না, আমার সেই কাগজগুলো কোথায় গেল? এই কাগজগুলো যদি আমি এখন অফিসের মধ্যে নিয়ে নেওয়া যায়, আমার চাকরি থাকবে না। এটা চিন্তা করে যুবকটি পরেশান হয়ে গেলেন। আর যুবকটির মাথায় আসলো, আমি যখন লাশটি কবরের মধ্যে নামাইছি, তখন মনে হয় আমার পকেট থেকে কবরের ভিতরে আমার কাগজগুলো পড়ে গিয়েছে। যুবকটি চিন্তা না করে দৌড়িয়ে চলে গেলেন সেই কবরের পাশে, আর এলাকার মানুষগুলোকে ডাকতে লাগলেন, ও এলাকাবাসী, আপনারা শুনেন, আমি আপনাদের উপকার করেছি, আপনাদের হেল্প করেছি, এখন আমারও বিপদ হয়েছে, আপনারা যদি আমার বিপদে পাশে দাঁড়ান তাহলে আমার ভালো হবে। বলে, কি উপকার? যে আমার কাগজপত্র মনে হয় কবরের ভিতরে পড়ে গিয়েছে, এখন কবরগুলো খনন করতে হবে, আমার কাগজগুলো বের করতে হবে, আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, সাহায্য করেন। এলাকার লোক সবগুলো বললেন, ঠিক আছে, আপনি যেহেতু আমাদেরকে সহযোগিতা করেছেন, অবশ্যই অবশ্যই আমরাও আপনাকে সহযোগিতা করব। আগেকার জামানায় দেখবেন মানুষ শিক্ষিত কম ছিল, কিন্তু তাদের ভিতরে মনুষ্যত্ব ছিল, একে অপরের জন্য দান দেওয়ার জন্য প্রস্তুত থাকতো। আর বর্তমান জামানায় মানুষ শিক্ষিত হওয়ার যত পারতেছে, মনুষ্যত্ব তত কুকুরের মতো হইতেছে। শিক্ষিত হওয়ার যত পারতেছে, মনুষ্যত্ব তত বেইমান হয়ে যাচ্ছে। একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনের প্রতি কোনো মহব্বত নেই, ভালোবাসা নেই, কিচ্ছু নাই। কে কাকে মাইরা
তারপরে সম্পত্তি দখল করবে, কে কার কাছ থেকে কিভাবে টাকা পয়সা হাতিয়ে নিবে, এই চিন্তা। কারোর উপরে কারো কোনো ভালোবাসা নাই, মায়া নাই, মহব্বত নাই, কিচ্ছু নাই। যতই শিক্ষিত হচ্ছে মানুষ, ততই মানুষের মন মানুষ হয়ে যাচ্ছে। আর আগেকার জামানায় মানুষ শিক্ষিত কম ছিল, কিন্তু মানুষের ভিতরে ভালোবাসা, মায়া, মহব্বত ছিল, মনুষ্যত্ব ছিল। আমার ভাইয়েরা, সব লোক যখন ওই যুবকটিকে সাহায্য করলেন, কবর খনন করলেন, কবরের উপর থেকে মাটি যখন সরালেন, সরানোর পর যখন প্রথম কাপড়টি যখন লাশের উপর থেকে সরালেন, সরানোর সঙ্গে সঙ্গে আবার একটি সুন্দর সুঘ্রাণ বের হলো। সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার? কেবলই তো আমরা কবরের মধ্যে লাশটি দাফন করে চলে গেলাম, এখন এই মুহূর্তে এত তাড়াতাড়ি কি রকম এত ধ্যান করতে আসে? সব লোক যখন অবাক হয়ে গেলেন, আর ওই যুবকটি যখন আস্তে আস্তে সবগুলো কাপড় সরাতে লাগলেন, সবগুলো কাপড় যখন সরালেন, সরানোর সঙ্গে সঙ্গে যুবকটি দেখতে পেলেন যে ওই লাশের চতুর্পার্শ্বে কি যেন কি রকম যেন ফুল ফুল দিয়া পুরা লাশের চতুর্পার্শ্বে ভরে আছে, ঘেরাও কি আছে। আর কবরের ভিতর থেকে এমন ভাবে সুগন্ধ বের হচ্ছে, এরকম গ্রাম দুনিয়ার জমিন আর কেউ কোথাও দেখে নাই, শুনে নাই। আর এমন ফুল দ্বারা মাটি বানিয়ে তার কবরের মধ্যে রাখা হয়েছে, এরকম ফুল দুনিয়ার জমিনে কেউ কখনো দেখে নাই। যুবকটি অবাক হয়ে গেলেন। শুধু তাই নয়, পুরা গ্রামবাসী যখন এই দৃশ্য দেখলেন, দেখার পর সবাই অবাক হয়ে গেলেন। আর মনে মনে চিন্তা করলেন, ভাবলেন এই লোকটি তো কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু পড়তে পারে না, একেবারে মূর্খ। এর কবরটি কিভাবে এরকম ফুলের বাগান হয়ে গেল? যুবকটি মনে মনে চিন্তা করলেন, এখন আমার অফিসে যাওয়া চলবে না, চাকরি দূরে থাকুক, আগে চিন্তা করে, আগে দেখি, যাচাই করে এই লোকটি কি আমল করতো, কি আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার কবরটাকে এই 1 মিনিটের ভিতরে ফুলের বাগানে পরিণত করে দিয়েছে। আমার ভাইরা, যুবকটি লোকটাকে বলল, এই গ্রামবাসী, আপনাদের কাছে আমার একটা কথা জিজ্ঞাসা করার আছে, যে এই মৃত ব্যক্তির দুনিয়ার জমিনে নিকটবর্তী কোন লোক বেঁচে আছে কিনা? সবাই বললেন, হ্যাঁ হ্যাঁ, একটি কন্যা বেঁচে আছে, মেয়ে বেঁচে আছে। বললেন, চলো ঠিক আছে, আপনারা আমাকে তার মেয়ের কাছে নিয়ে চলেন। যুবকটি যখন তার মেয়ের কাছে গেল আর জিজ্ঞাসা করলো, ও আমার বোন, আমি তোমার কাছে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। তোমার বাবা দুনিয়ার জমিনে থাকতে কি এমন আমল করেছে? তার ভিতরে কি এমন গুণ ছিল? গোপনে গোপনে সে কোনো আমল করেছে কিনা তুমি আমাকে বলো। ওই মেয়েটি বললো, আমার বাবা তো কোনো আমল করে নাই, আমার বাবা কিচ্ছু জানতো না, পড়তে পারতো না, তবে আমার বাবা খেতে খামারে কাজ করতো। আমি প্রতিদিন দেখতাম আমার বাবা যখন খেতে খামারে কাজ করে বাড়িতে চলে আসতো, বাড়িতে আসার পর আমার বাবা ভালোভাবে গোসল করে, উজু করে, পবিত্রতা অর্জন করে, এরপরে আমাদের ঘরের ভিতরে তাকের মধ্যে কি যেন একটা বই আছে, ওই বইটি আমার বাবা পারতো। পড়ার পর কোরআনটা, ওই বইটা সামনে নিয়ে পড়তে পারতো না, শুধু কোরআনের ওই বইয়ের আয়াতগুলো দেখতো আর হাত বোলাইতো আর বলতো, এই কিতাব সচ্চা হে, এই কিতাব সচ্চা হে, এটা বলতো আর কান্না করতো, চোখের পানিগুলো ফেলতো। যুবকটি ডাকতে বললেন, ঠিক আছে, ওই বইটা আমাকে দাও, আমি ওই বইটি দেখতে চাই। যুবকটির কাছে যখন বইটি দেওয়া হলো, যুবকটি দেখতে পেল এটা দুনিয়ার সাধারণ কোনো বই নয়। যেই বই, যেই কিতাব আমার আপনার নবীর উপরে নাযিল করা হয়েছে, যেই কোরআন আমার আপনার নবীর উপরে নাযিল করা হয়েছে, এটা সেই কোরআন। আর এই কোরআন দেখে দেখে ওই লোকটি কান্না করতো আর কোরআনের আয়াতের উপর হাত বোলাইতো আর বলতো, এই সচ্চা কিতাব হে, এটাই তো সত্য কিতাব, যে নাযিল করেছে সেও সত্যবাদী। এই কথাগুলো বলতো আর কান্না করতো। তখন যুবকটি চিন্তা করলেন, আর কোনো কারণ নাই, আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআন, এই কোরআন, এই কিতাব ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছে, সে মৃত্যুবরণ করেছে, মরার সঙ্গে সঙ্গে তার কবরটা আল্লাহ রব্বুল আলামিন
ফুলের বাগানে পরিণত করে দিয়েছে। এই জন্য আমাদের কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন দেখতে হবে। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন সামনে নিয়ে কোরআনের আয়াত দেখেন আর আফসোস করেন, হয় হয় আমি কোরআন চিনতে পারি না, আমার দুর্ভাগ্য, আফসোস করতে থাকেন, দেখবেন আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন।